আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি। আর এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আর এগুলো আমি এখন খুব ভালোভাবে কেটে নিব। আর এই তো মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো যার যার পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ কেটে নেবেন। তো আমি এভাবেই কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব প্রথমে, তার জন্য আমি এই মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই তো মাখানো হয়ে গেছে। আর এখানে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, তো ভিডিওটা বড় হয়ে যাবে, তার কারণে আমি আর ভিডিওটা করিনি। তো এখন আমি চিংড়ি মাছ ভুনার জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম। তো এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই তো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব মশলা। তো তার জন্য একটু সামান্য পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলো আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো সমস্ত মশলা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, তো টমেটোতে চিংড়ি মাছ ভুনা করব, তো তার জন্য এই টমেটোগুলি কেটে এখন এই যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর যাতে নিচে না লেগে যায়। তো এভাবে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর অনেকটাই এই যে কষিয়ে নেওয়ার পরে দেখুন অনেকটাই নরম হয়ে আসছে টমেটো। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা যে পরিমাণ যেরকম রাখতে চান ঝোলটা বা মাখা মাখা, সেই অনুযায়ী কিন্তু পানি দিয়ে দিতে হবে। তো সেই পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো রান্না করে নেওয়ার পরে কিন্তু বলক চলে আসছে। আর এখন আমি যে চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিব। তো সবগুলো চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যাতে চিংড়ি মাছ ভুনা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে, তার কারণে কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। পানিটা আর একটু কমে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবেই আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর এই তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।